আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা অনেক পরিচিত খাবারের রেসিপি নিয়ে আসছি, আর সেটি হলো কলিজা ভুনা। কলিজা ভুনা আমাদের ছোটো বড়ো অনেকেরই পছন্দ, এটা বয়স্ক মানুষদেরও অনেক পছন্দ। তো তবে আমরা যারা বাজার থেকে কলিজাটা কিনে নিয়ে আসি, অনেকে আমরা করি কি কাটার পরে ভালোভাবে ধুয়ে রান্নাটা বসাই দিই, কিন্তু আমার মনে হয় সেভাবে রান্নাটা করা ঠিক না। কারণ আমাদের শরীরে যেমন ময়লা থাকে তেমন গরুর প্রত্যেকটা জিনিসে কিন্তু ময়লা থাকে। তো আমি আমার এক গুরুজনের কাছে শুনছি যে আপনারা যদি মাংস বা কলিজা রেঁধে খান তাহলে অবশ্যই পানি থেকে ফুটায় নেবেন, তাহলে তার যে এক্সট্রা ফ্যাটটা থাকে সেটা চলে যায়, আর ময়লাটা বের হয়ে আসলে পরে ওটা রান্না করে খেলে খুব একটা ক্ষতি করে না। তো যেহেতু এই রেসিপিটা আমি জানি, আমার মতো করে আমি শিখছি কারো কাছ থেকে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যে টুকিটাকি জিনিসগুলো না কারো কাছ থেকে যদি হেল্প পাওয়া যায় তাহলে নিজেদের জন্য অনেক ভালো। আর নিজে নিজে তো এত কিছু শেখা যায় না। তো আমি আজকে কীভাবে রান্না করতেছি কলিজা ভুনাটা সেটাই আপনারা দেখুন। তো আমি কিন্তু প্রথমে পানিতে কী করছি, কলিজাটা সুন্দর করে ফুটায় নিছি, টুকরা টুকরা করে কেটে আমি যেভাবে রান্না করব ওই সাইজ হিসেবে কেটে নিছি। কেটে নেওয়ার পরে আমি সিদ্ধ করে নিচ্ছি সুন্দর করে, যেন সমস্ত ময়লাটা চলে আসে আর এক্সট্রা ফ্যাটটা বের হয়ে যায়। তারপরে এই যে কড়াইতে দেখুন আমি এখানে সুন্দর করে মশলাটা কষায় নিচ্ছি। আর এখানে মশলাটা যখন কষাবো তখন খেয়াল রাখবেন যে আমাদেরকে অতিরিক্ত কিন্তু না কষালেও চলবে, আর অতিরিক্ত যে কোনো জিনিস কষালে কিন্তু মনে করেন যে আমাদের অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, আর খুব কষালে কিন্তু খাওয়ার স্বাদও মানটা কিন্তু ঠিক থাকে না। এই যে আমার কলিজাগুলো এগুলো আমি সুন্দর করে ফুটাই নিয়ে আবার আমি সুন্দর করে ঠান্ডা পানিতে ধুয়ে ঝাড়া দিয়ে নিছিলাম। তো এগুলো আমি এখন মশলাতে দিয়ে দিলাম। তো এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে যেয়ে একটা ফলো দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রান্নাগুলো কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের এর কি বলবো, আর আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান যে আপনার রেসিপিটা ভালো লাগতেছে বা আপনি নেট অ্যান্ড ক্লিন, এগুলো জানলে না নিজেকে একটু উৎসাহিত করতে ইচ্ছা করে আরও নতুন কিছুতে। কিন্তু যদি ভালো ভালো কমেন্ট না পাওয়া যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো না আর করতে ইচ্ছা করে না। তো আমি চাচ্ছি আমার মাধ্যমে আপনারাও টুকিটুকি জিনিসগুলো শিখে থাকেন, শিখলে আপনাদের জন্য ভালো। আমি যদি আমার অভিজ্ঞতাটা কারোর সাথে শেয়ার করতে পারি আর কেউ যদি এটা নিয়ে থাকে তাহলে কিন্তু না অভিজ্ঞতা কমে না, অভিজ্ঞতা বাড়ে। আর এভাবে জ্ঞান দিতে দিতে কিন্তু না নিজের মধ্যে একটা জ্ঞানতার সৃষ্টি হয়। তো এই যে আমার রান্নাটা, এটা আমি এখন খুব যে কষাবো তা না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট আমি সুন্দর করে একটু কষাই নিয়ে যে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর কলিজাটা যদি এখানে আমি শুধু কলিজা না, কলিজার সাথে তিলও ছিল প্রায় 1 কেজি পরিমাণের। যদি আমি এটা ভালোভাবে সিদ্ধ না করি এটার ভিতরে পয়জনটা যাবে না, এবং কি এটা খেতে মজাও লাগবে না। তো এই যে আমার রান্নাটা চাপাই দিলাম। তো তো আমরা এখন এই রান্নাটা দেখতে দেখতে অন্য কোনো গল্প থেকে ঘুরে চলে আসি। তো রান্না আমার মোটামুটি হতে থাক। তো এইভাবে আপনারা যদি কলিজাটা রান্না করে খান তাহলে দেখবেন যে অনেক মজাদার, এবং কি অতিরিক্ত ফ্যাট থাকবে না, যেটা আপনাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বাড়াবে সেটাও থাকবে না। আর কলিজা খেতে তো ভালো লাগে প্রায় ম্যাক্সিমাম মানুষেরই, আমারও খুব ভালো লাগে। আমার বাসার সকলেই খায়, কিন্তু আমার ছোটো ছেলে খেতে চায় না, ওকে আমি চেষ্টা করি না খাওয়ানোর। এই জন্য চেষ্টা করি না, ওকে যদি আমি কোনো কিছু জোর করে দিতে যাই ওর ইচ্ছার অতিরিক্ত ও বমি করে দেয়। তো এটা হয়ে গেছে আমার একটা জ্বালা। যদি আপনাদের কারোর কাছে এটার সমাধান থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি ডাক্তারের সাথেও এটা পরামর্শ করছি কী করব। ওনারা বলছে যদি বাচ্চা না খেতে চায় এখানে কিছু করার নাই। তো আমার ছেলে শুধু একমাত্র পছন্দের খাবার হচ্ছে সবজি প্লাস ডিম। ও যদি দিনে 4টা থেকে 5টা ডিম দেওয়া যায় ও এটাতেই খুশি। আর ও বলে বাজারে শুধু কি মাছ মাংস পাওয়া যায়, বাজারে তো পটল আলু বেগুন ভেন্ডি এসবও পাওয়া যায়, ওর এগুলো খুবই পছন্দ। ওই জন্য ওকে নিরামিষভোজী বলি আমরা, ম্যাক্সিমাম মানুষ আমাদের পরিচিত আত্মীয় স্বজনকে নিরামিষভোজী বলে। তো এই তো আমার রান্না মোটামুটি শেষের দিকে। তো এখানে আমি কষানোর আগে এখানে আমি গরম মশলার ফাঁকিটা আগে আমি দিয়ে দিই, তাহলে হয় কি টেস্টটা আরও বাড়ে। আমি নামানোর আগে দিই না, আমি শুধু নামানোর আগে জিরাটা অ্যাড করি। তো এখানে আমি ধনিয়ার গুঁড়াও দিচ্ছি, গরম মশলাও দিচ্ছি, আর একটু রাঁধুনি মাংস মশলাটা অ্যাড করি, তাহলে সেন্টটা ভালো আসে। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করতেছি। যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর একা একা কিন্তু পথ চলা অনেকটা, তো চলুন আমরা সবাই একসাথে পথ চলি। আপনি আমাকে ফলো দেবেন, আমি আপনাকে ফলো দেবো। তো ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।